আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই গাড়িটা দেখছেন, এই গাড়িটা হচ্ছে 10 ফিটা বডি আপনার। এই গাড়িতে মাছের টিপ মারে। তো এই গাড়িটার সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি যে পুলিটা আপনার নষ্ট হয়ে গেছে। আর এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই পুলিটাতে ঠিক মতন লোড টানছে না। তো সে ভাইয়ের কমেন্টের প্রশ্নের উত্তরটা দিব আজকে। তো ভাই এই গাড়ির পুলিটা নষ্ট হয়ে গেছে, এখানে এই পুলিটা কিন্তু চালানো যাবে না, ক্লাচ পুলিটা চালানো যাবে না। তো আমরা ক্লাচ পুলি খুলতে গেলে যেটা করতে হবে, আমাদেরকে এই 10 নম্বর নাটটি এখানে 3টা আছে খসে নিতে হবে। আর ভিতরে আপনার একটা 18 নম্বর নাট আছে, আর একটা আপনার সার্ক্লিপ লক দিয়েছে, এটা পিন, সেই পিনটা কিন্তু খসে নিতে হবে। তো এই পুলিটা চেঞ্জ করার কারণ হচ্ছে কি, আপনার গাড়ি যখন পুঁতে যায় তখন কিন্তু ইঞ্জিনে আপনার লোড ধরছে না, গিয়ার বক্সে লোড ধরছে না। মানে যে আপনার যখন গাড়িটা যখন বসে যাচ্ছে তখন বেল্টটা স্লিপ করছে, যার কারণে কিন্তু আগাদিকের চাকাটা ঘুরছে না। ফ্রিভাবে আগাদিকের চাকাটা যেভাবে ঘুরে সেভাবে কিন্তু ঘুরে না। ইঞ্জিন চলে আপনার কিন্তু চাকা ঘুরে না, অথচ পুলিটা কিন্তু ঘুরছে না সুদা। তো যার কারণে এই পুলিটা চেঞ্জ করা। তো দেখেন এই পুলিটার কিন্তু হাঁড়াটা শুধু চেঞ্জ করলে হতো, কিন্তু ভিতরকার স্প্রিংগুলো যেগুলো আছে আর প্রেসার প্লেট, ফিঙ্গার প্লেট যেগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যার কারণে এই পুলিটা চেঞ্জ করে দেবো। তো এই জায়গাটায় পুলিটা খোলা কমপ্লিট, সমস্যাটা আসেনি। তো এই যে বিটগুলো দেখুন, বেল্টের জায়গাগুলো, এই বেল্টের জায়গাগুলো কিন্তু অতিরিক্ত ডাউন হয়ে গেছে। তো এই জায়গাটায় ডাউন হলে হয় কি, আপনার গাড়ি যখন বসে যায় তখন কিন্তু বেল্ট স্লিপ করে, তখন করে কি আপনার বেল্টটাও লাস্টিং করে খুব কম, বেল্ট লাস্টিং করে কম। আর ভাইরা বেল্ট স্লিপ করার কারণে কিন্তু বেল্টটা কিন্তু অতিরিক্ত টাইট দিয়ে দেয়। টাইট দিলে হয় কি, আপনার দেখেন আপনার যেটা ক্লাস সেভে 2টা বিয়ারিং থাকে, এই বিয়ারিং 2টা কিন্তু কম লাস্টিং করবে, ঠিক মতন লাস্টিং করবে না। আর আরেকটা মেন কথা হচ্ছে আপনার ইঞ্জিল যেগুলাই উঠে থাক 20, 24, 12, 16 যেগুলাই উঠে থাক, ইঞ্জিলে যখন বেল্টটা স্লিপ করে তখন বেল্ট ভাইরা কিন্তু টাইট দেয়। বেল্ট অতিরিক্ত টাইট হয়ে গেলে হয় কি, আপনার ক্র্যাঙ্কে যে বিয়ারিংগুলো থাকে এই বিয়ারিংগুলো কিন্তু শীঘ্র দিনে কিন্তু গজিয়ে দেয়, অল্প দিনেই গজে যায়। আর এই জায়গার বিয়ারিং গজে গেলে কিন্তু ইঞ্জিন ঠিক মতন কিন্তু লোড নেয় না। আর এই জায়গার বিয়ারিং যখন গজে তখন 12 মেশিন হলে কিন্তু বুশগুলা কিন্তু নষ্ট হবে সেঁকালে। আর 20, 24, 28, 32 যদি হয় তো দেখা যায় কি, আপনার এই জায়গার বিয়ারিং গজার কারণে, ক্রাঙ্কের বিয়ারিং মের খেয়ের কারণে কিন্তু আপনার যে কেচারটা থাকে মোবিল কেচারটা, এই মোবিল কেচারটা কিন্তু মের খেয়ে যায়, মোবিল ক্যাচারটা কিন্তু মের খেয়ে যায়। দেখেন একটা মেশিনের ক্রাঙ্কের ক্যাচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই মোবিল সিগন্যাল যদি ঠিক মতন আপনার না ওঠে, ইঞ্জিনের লোড নেবে না, কালো ধোঁয়া মারবে এবং কি মেশিনটা প্রচণ্ড হিট হবে। তো যার কারণে এই বেলগুলো যখন টাইট দেবেন তখন স্বাভাবিকের বেশি টাইট দেবেন না, নাহলে কিন্তু সমস্যাটা চলে আসবে। তো এই পুলিটা যার কারণে চেঞ্জ করা, ইঞ্জিল এবং ক্লাস সেভের বিয়ারিং দুটাই কম লাস্টিং করবে, যার কারণে চেঞ্জ করে দিলাম। আর এই জায়গাটায় ক্লাচ পুলি আমি ফিটিং দিয়ে দিয়েছি, এখানে নাটটা দিয়ে এখানে লক দিয়ে জিনিসটা খুব সুন্দরভাবে টাইট করে দেবো। আর যে ভাই কমেন্ট করেছিলেন, ভাই দেখেন আপনার কমেন্টের উত্তরটা একটু দেরিতে হয়তো দিলাম। ভিতরে যেগুলো 6টা স্প্রিং থাকে, স্প্রিং 6টা যদি ডাউন হয়ে যায় তখন সমস্যাটা চলে আসবে। আপনার পুলি ঘুরবে কিন্তু আপনার চাকা ঘুরবে না, তখন ইঞ্জিনে ঠিক মতন লোড নেবে না, প্রচণ্ড সমস্যা চলে আসে এই জায়গাটার উপরে। তারপরে আপনার ক্লাচ প্লেট যদি আপনার নষ্ট হয়ে যায়, ঠিক মতন লোড নেবে না। ভিতরে ফিঙ্গার প্লেট এবং প্রেসার প্লেট আছে, এই প্লেটগুলো কিন্তু ক্ষয় হয়, এই প্লেটগুলো যখন পাতলা হয়ে যাবে তখন কিন্তু লোড নেবে না, পুলি ঘুরবে আপনার কিন্তু চাকা ঘুরবে না, আরফে আরফে যাবে গাড়িটা। তো এই জায়গাটায় ফিঙ্গার যখন অ্যাডজাস্ট করবেন অবশ্যই হালকা করে ঢিল রাখবেন, হালকা করে ঢিল রেখে তীরের মাথায় যেন ক্লাচটা হয় সেভাবে ফিটিং দিয়ে দিবেন, তাহলে ক্লাচটা খুব সুন্দরভাবে হবে, সমস্যাটা ওরকম আসবে না। তো আশা করছি ভাই কমেন্টের উত্তরটা পেলেন আপনি, খুব ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো দেখতে হয়। আর আপনার ফিঙ্গার কিন্তু খুব মারাত্মপূর্ণ জিনিস। কত ভাইকে দেখবেন যে ফিঙ্গার টাইট দেয় কিন্তু ফিঙ্গার রিলিজ ক্যাম্পে ঠেকতে পায় না, যে রিলিজ বিয়ারিংটা থাকে এই রিলিজ বিয়ারিংয়ে কিন্তু ফিঙ্গারটা ঠেকতে পায় না। তখন দেখা যায় কি, আপনার পুলি কিন্তু ঠিক আছে কিন্তু আপনার ফিঙ্গারের কারণে কিন্তু ওই সমস্যাটা চলে আসবে, কেননা মাপের বাইরে আপনি টাইট দিয়ে দিয়েছেন ফিঙ্গার, তখন কিন্তু ক্লাচ পুলিতে কিন্তু লোড ধরবে না। তো এই ফিঙ্গারগুলো এবং অ্যাকচুয়ালি রিলিজ বিয়ারিং আর যে 63/6 বিয়ারিং কভার আছে এই জায়গাগুলো কিন্তু খুবই ভালোভাবে আপনার কিন্তু দেখা লাগবে। এই ক্লাচ পুলির কাজ কিন্তু খুবই সূক্ষ্ম কাজ, ক্লাচ পুলির কাজ আপনার খুবই সূক্ষ্ম কাজ। এগুলো যদি ঠিক মতন দেখে শুনে না করেন তাহলে কিন্তু আপনার গাড়িতে ঠিক মতন লোড ধরবে না। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এই পুলিটা আমি ফিটিং দিয়ে দিয়েছি, এখানে এবারকার নাটটি লাগিয়ে আমরা গাড়িটা ছেড়ে দেবো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন।
ক্লাচ পুলি যদি আপনার ঠিক না থাকে আপনি কিন্তু গাড়িতে বসে কিন্তু আরাম পাবেন না, ঠিক মতন গাড়ি কিন্তু টানবে না। এর কারণে কিন্তু লোডে যে আপনি আটকে যাবেন। আর তেল তো ইঞ্জিনে প্রচুর টানবে, তেল ইঞ্জিনে প্রচুর টানবে। আর যে জায়গাটায় গাড়ি উঠে যাওয়ার কথা সেই জায়গাটায় কিন্তু গাড়িটা উঠবে না, সেই জায়গাটায় গাড়িটা উঠবে না। তখন হয় কি আপনার ইঞ্জিনে কিন্তু প্রচণ্ড লোড পড়ে, তখন ইঞ্জিনে কিন্তু ধোঁয়া মারে, তখন কিন্তু তেলটা ইঞ্জিনে বেশি টানে। তো এই ক্লাচ পুলির কাজ যখন করবেন অবশ্যই একটু দেখে শুনে, খুব ভালোভাবে দেখে শুনে করবেন, তাহলে কিন্তু সমস্যাটা আসবে না। কেননা ইঞ্জিনের কাজ হচ্ছে ঘোরা, ইঞ্জিনের কাজ হচ্ছে গিয়ার বক্সকে ঘোরা, আর ক্লাচ পুলির কাজ হচ্ছে গিয়ার বক্সের পিন নামটিকে ঘোরা। ক্লাচ পুলি যদি আপনার ঠিক মতন ঘুরে লোড যদি দেয়, ঠিক মতন টানে, তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না, সব জায়গাটাই চলে যাবে। বুঝতে পারছেন কিনা? আর যদি আপনার ক্লাচ পুলি যদি ঠিক মতন না থাকে আপনার, আপনি হাজার ওপরে ইঞ্জিন ভালো দিয়ে দেন, তারপরে দেখবেন যে জায়গা বড় জায়গায় যে গাড়ি কিন্তু আটকে যাবে, গাড়ি কিন্তু উঠতে চাইবে না। তো এই গাড়ির কাজটা ছিল এটুকু নয়, ভিডিওটা এই পর্যন্ত কিন্তু। আর ভাইদেরকে বলছি, ভাইরা কমেন্ট করছেন, লাইক দিয়েছেন, খুব ভালো লাগে। ভাই বলি কি, ভিডিওতে যদি দেখেন একটা করে শেয়ার লাইক কমেন্ট করবেন, ভিডিও বাড়ার কিন্তু আগ্রহটা বাড়ে, ভিডিও বাড়ার আগ্রহটা বাড়ে, ভিডিও করতে ইচ্ছাও হয়। বুঝতে পারছেন কি না? আর আপনারা যদি লাইক না করেন, শেয়ার যদি না দেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা বাড়ে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা এই পর্যন্তই।